তোমরা এখন কি করবা? আমরা গোসল দিব মাম। গাইস অনেকদিন পরে গিয়েছিলাম দেশে, তাই তো অনেক মজা করলাম। ভিডিওর শেষে পাবেন অনেক আপনারও মজা যদি দেখেন ফুল ভিডিওটা। যাবে না ইনশাল্লাহ বিতা, আমার এই কথাটা থাকবে হয়ে স্মরণীয় কাটানো এই সময়টা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসে আমিও অনেক ভালো আছি। ভিডিওর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন না আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে। তাই আমি চলে যাচ্ছি আমার গেন্দাগুলোকে খুঁজতে। একটু সামনে গায়ে দেখি তারা এখনো বসে বসে পেয়ারা খাচ্ছে। দিনটা ছিল জুমার দিন, তাই আমি তাদেরকে গিয়ে বললাম, কিরে আমি তো মাত্র একটু আগে আসলাম, আবার জুমার নামাজ পড়ে চলে যাবো, বলো তাড়াতাড়ি আমরা গিয়ে গোসলটা করে আসি। তারপর তারা বললো চলো তাহলে আমরা গোসলটা করে নিই। এখান থেকে 2-3 জনকে নিয়ে সামনের দিকে হাঁটতেছি। তারপর এখানে গিয়ে দেখি আরো অনেকজন আছে, গেরিলা বাহিনী গুলো এখানে গোসল করতেছে। তারপর তাদেরকেও নিয়ে নিলাম আমাদের সাথে করে। তারা আমাদের আগে আইসা আমাদের বলটা নিয়ে এখানে খেলাধুলা করতেছে। তারপর তাদেরকে বললাম চল আমাদের সাথে, তাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমরা ভাইরাল প্লেজে। আমাদের এই ভাইরাল প্লেজের মধ্যে মোটামুটি বর্ষাকাল আসলে সবাই উঠতে লাফালাফি করে, এই জন্য আমরাও চলে যাচ্ছি। এই তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ভাইরাল প্লেসে। এখানে আইসা দেখি আর অনেক মানুষ আছে, আর ওইদিকে দেখা যায় তারা কি বলে এটা ডুক্কু ডুক্কু না কি জানে বলে এই খেলা খেলতেছে। আর এখান থেকে আজকে আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপর যাই বলকে শোট দিল, অনেক উপরে উঠে ফেললো। বল ফানাতে পারার সাথে সাথে দেখি তারাও লাফালাফি শুরু করে দিছে, একের পর এক লাফাইতেছে। আর ওইদিকে দেখি তারা দুজন এখানে দাঁড়াচ্ছে। আমি মনে করছিলাম তারা বুঝি ভয় পাই না, পরে দেখি তাদের কলিজাটা আমার থেকে অনেক বড়। এক এক করে সবাই লাফায় লাফায় পানিতে নেমে পড়ছে। তারপর জাহিদও লাফ মারলো। তারপর আমিও প্রস্তুতি নিচ্ছি, খোলা বাতাসে লুঙ্গি যেন না যায় আকাশে। যাই হোক, অনেকদিন পর গ্রামে আইসা এভাবে গোসল করার অনুভূতিটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার কাছে যে কত ভালো লাগতেছে তা প্রকাশ করার মতো না। গ্রামে জন্ম নিয়েছি, তারপরে ওই গ্রামের সৌন্দর্যের প্রতি আকর্ষণটা আমার একদমই কমে না। আমার কাছে এই ইট পাথরের শহর ভালো লাগে না, কিন্তু কি করবো, তারপরেও তো শহরেই থাকতে হয়। যাই হোক, এত ইমোশনাল হয়ে লাভ নেই, এখন আমি ব্লগের মধ্যে আছি। আর কার কাছে গ্রাম ভালো লাগে, কার কাছে শহর ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। তারপর কেউ লাফাইতেছে আর কেউ সাঁতার কাটতেছে। আর ওই দিনটা ছিল শুক্রবার, যার কারণে সবার সবকিছু বন্ধ ছিল, ছুটির দিন। আর এই জন্য আনন্দটা একটু বেশি হয়েছে। আর এই হলো আমাদের গ্রাম। গ্রামের চতুর্দিকে পানি আর পানি, মনে হবে যে কোন এক সাগরের বুকে একটি জাহাজ ভাসতেছে। আসলে গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্য বলে প্রকাশ করার মতো না। এটা হলো আমাদের মসজিদের ছাদ। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি মসজিদটা কমপ্লিট হয়ে যায়। এখন আর কোনো কথা বলবো না, আপনারা শুধু ভিডিওটা উপভোগ করতে থাকেন। আসলে কি বলবো, দেখলেনই তো ছোট ভাইদেরকে নিয়ে কি শয়তানি রান্না করলাম। আমাদের শয়তানি দীক্ষা শয়তানতার শয়তানি ভুলা যায়। তারপর বললাম যে আমরা একটা সাঁতারের প্রতিযোগিতা করব, আর এই সাঁতারের প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার জন্য একটি পুরস্কার আছে, আর এই পুরস্কারটি দেওয়া হবে পরে, তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না। কিসে তোমরা কাঁপতাছো কে রে? তো কালোর ঘরে মামু, মামুর ঘরে কালো কালো। গাইস আজকের জন্য ব্লগটা এখানে শেষ করব। আর মনে হয় না ভাই আপনারা যে আমার ফুল ভিডিওটা দেখছেন, আর আপনাকেই বলতেছি ভাই যে আমার ফুল ভিডিওটা দেখছেন, আপনি মনে হয় বেকার, আপনার হাতে অনেক সময় আছে। ধন্যবাদ ভাই ফুল ভিডিওটা দেখার জন্য। আসলে একটা লং ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, আর এত কষ্ট করে আপনাদেরকে গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখাইলাম, কিন্তু এখন পর্যন্ত একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না। তাড়াতাড়ি করে দেন। পরিশেষে আমি যে কথাটা বলে থাকি, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।